শালিকে গোপন ভালোবাসা মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়। আমরা আজই বিয়ের ডেট পাকা করে ফেলি। কিন্তু মেয়ে তো কোনো কথাই বলছে না। দাঁড়াও বাবা, এভাবে কাউকে অপমান করার রাইট তোমাদের নেই। রাহুল, কি বলতে চাইছো তুমি? আমার ওকে পছন্দ, আমি ওকে বিয়ে করব। বাজে কথা বলিস না, এই মেয়েকে আমি ছেলের বউ করব না। কেন? প্রবলেম কি? ও কথা বলতে পারে না তাই? ও শুনতে পায় না? দরকার নেই, দরকার নেই। পৃথিবীতে বড্ড বেশি সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। এত শব্দ নেওয়া যাচ্ছে না। বাসের আওয়াজ, কথা, চিৎকার, মানুষের ভিড়, মিছিল, এসব আর নিতে পারছি না। ঘরে একটু শান্তি চাই। আমার ওকে পছন্দ হয়েছে। ও কথা না বলেও অনেক কথা বলে দিয়েছে। আমায় যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। তুমি শুনলে ওর কথা? কিছু বলবে না? দেখো, ছেলে বড় হয়েছে, ও এখন স্বাধীন, ওই এই যুগের ছেলে। ওকে বাধা দিও না। ও যেমন ভাবে ওর জীবন কাটাতে চায়, ওকে ওর মতোই জীবন কাটাতে দাও। কিন্তু তা বলে এই ঘরে কোনো কিন্তু নেই মা। আমায় যদি বিয়ে করতেই হয় তাহলে আমি দিঘিকেই বিয়ে করব। দিঘির মতো ধীর, স্থির, শান্ত। ভালোই হলো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। কি মঙ্গলটা হয়েছে জামাইবাবু? ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে ও ওর শাশুড়ি মাকে আলাদা করে দেবে না। আজকালকার বউদের মতো ওর শাশুড়ি মাকে গঞ্জনা দেবে না, চোপা করবে না। দেখবে আমাদের বুড়ো বয়সে ও অনেক সেবা করবে আমাদের। আমরা কিন্তু ভুল করছি না, আমার ছেলে ঠিক মেয়েকেই বেছেছে। তাহলে বিয়ে পাকা? হ্যাঁ। তাহলে মিষ্টি খান, ও বানিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। চলো 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 একটু খাই। ছেলের দিঘিকে পছন্দ হয়েছে। উনি দিঘিকে বিয়ে করবেন। আপনারা বসে রইলেন কেন? খান। এই দাঁড়া, এই নে রাহুল, খা।
হুম, দারুণ বানিয়েছে। মা তোমার থেকেও কিন্তু ভালো রান্না করে। হুম তুই দেখছি তোর বাবার মতোই একটা স্ত্রৈণ হবি। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। কি ছেলে মানুষই, আরো জ্বালছো নেবাচ্ছ, কি দেখছো এমন করে? বোঝার চেষ্টা করছি এই সহজ সরল সুন্দর মুখটার পেছনে আসল মানুষটাকে। হেয়ালি না করে স্পষ্ট করে বলো কি বলতে চাইছো। বলার তো অনেক কিছুই আছে রে ভাই, কিন্তু কথা হলো তুই কোন কোন প্রশ্নের উত্তর দিবি আর কোন প্রশ্নগুলোই কৌশল করে এড়িয়ে যাবে। কোন প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো, ঝিল ব্যানার্জি সে আবার এ বাড়িতে কেন এসেছিল? যশোজিৎ মুখার্জির ছেলেকে ও কোন অধিকারে আইসক্রিম খাওয়াতে গেল? আইসক্রিম? ঝিল ব্যানার্জির হাতে কোন কোন প্রপার্টির দলিল ছিল? আর সেই দলিলে হঠাৎ করে সঞ্জু সিগনেচারের কি দরকার পড়লো? নাও, আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেব না, বরং তোমরা আমার একটা কথা জবাব দাও। কেন ঝিলকে অপমান করলে, হ্যারাস করলে? কি হয় গো তোমার? কি সম্পর্ক তোমার ঝিল ব্যানার্জির সাথে? বাড়ির বউ করবি নাকি রে ভাই? তাও যদি রাজি হতো, তোমার ছেলে সঞ্জু এতটাই অপদার্থ যে তোমারই কোম্পানির 12,000 টাকার মাইনের চাকরানি, সেও বিয়ে করতে রাজি হয়নি তাকে। Such a good for nothing, সঞ্জু। যশ, দিদি ভাই প্লিজ তুমি দাদা লেগ পুল করো না এভাবে। আমি আমার বরকে বলছি অফিসের পেয়ারা দুর্যোধনের মেয়ের সঙ্গে না হয় মেয়েটি গ্র্যাজুয়েট। রাকা, আমি এক্সট্রিমলি সরি দাদা, আসলে আমি সঞ্জুর ভালোর জন্যই
আমার আমার বেচারার জন্য সত্যি খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। প্লিজ প্লিজ প্লিজ, তোমরা কেউ আমার সঞ্জুকে করুণা করো না। আমি জানি তোমরা কেউ ওকে ভালোবাসো না, বোঝো না, বুঝতে চাও না। দাদা দাদা আমার ভুল হয়ে গেছে, আপনি জলটা খেয়ে নিন। তোমাদের হাতে জল খাওয়া পাপ। আমি নিজে দাঁড়িয়ে থেকে সঞ্জুর বিয়ে দেব। রঞ্জুর বিয়ের আগে এ বাড়িতে বড় বউ আসবে, আমার বড় ছেলের বউ। তাই কে করবে রে সঞ্জুকে বিয়ে? বলেছিলাম তো কুমোরটুলিতে অর্ডার দিতে। না, রক্ত মাংসেরই মেয়ে আসবে। কে? তোমার এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট ঝিল ব্যানার্জি? না, ঝিল আর তোমরা সবাই দেখবে যে যশোজিৎ মুখার্জির বড় ছেলের কি ধুমধাম করে বিয়ে হচ্ছে। তোমরা সবাই দেখবে সঞ্জু জলে পড়ে নেই। চল। লেগে গেছে কুরুক্ষেত্র, লাখ লাখ লাখ। দাদা কিন্তু যা বলেন সেটা করে দেখান। সত্যি বড্ড জেদি। কি করবি লীলা? দিদি, দিদি, আমার মাথায় একটা প্ল্যান এসছে। প্ল্যান? আমি ভাবছিলাম ধরো যদি গৃহস্থকেও জাগিয়ে রাখি আর চোরকে পাঠাই চুরি করতে, কেমন হয়? কিরকম? না ধরো যদি আমরা রাখা, তোমার যদি এখানে কাজ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখন আসতে পারো, কারণ তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি তো ঝরেও আছো আবার অম্বলেও আছো। তোমার অন্ন খাই দিদি ভাই, তুমি চর মারলে সেটা আমার গাল পেতে নিতে হবে। আর তাছাড়া তোমাদের কথা শোনার মতন কৌতূহল আমার নেই। আমি চলে যাচ্ছি। এসো। দিদিভাই শোনো, যদি পাত্রী আমরা ঠিক করি। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে ছোট? শুনোই না, কি বুঝলে দিদি? হিতে বিপরীত হয়ে যাবে না তো? মুখার্জি বাড়ির সম্মান। অত ঠুনকো নয় দিদি, এতে তোমার ভাই যশোজিৎ মুখার্জি আর আমার সতীনের ছেলের কোমরটা চিরদিনের মতন ভেঙে দেওয়া যাবে দিদি। আর কোনোদিনও ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে না, কোনোদিনও না। আর এই বাড়িতে রাজত্ব করবে আমার ছেলে।
কেন বুঝতে পারুন করছিস? তোর জীবন থেকে ওর নামটা মুছে দে। তখন অনুরোধ করলাম যে আমার ছেলেটাকে বিয়ে কর, আমার ছেলেটাকে বিয়ে কর। আমি জানি আমি স্বার্থপরের মতন কথা বলছি, কিন্তু কি করবো? আমি তো বাবা, কি করবো আমি? আমি কি করবো? দু কলম কথার কথা ঘুমড়ে মরে অন্তরে, বোবা চোখের আয়নাতে আকাশ কুসুম রং ঝরে। এ আমি কেমন, আমি বলো, ভালোবাসার বায়না ধরি। আর আমি তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ওনার ছেলে হেল্প করার কেউ নেই, বড় একা। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, একটা পরীর গল্প লেখা অল্প অল্প। তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়। মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালো।